হেদায়েত নাই। এরে মুসলমান, হেদায়েত বড় দামি জিনিস। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ এই দুনিয়া নয়, এই দুনিয়ার থেকে বড় 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। ঈমান এক নম্বর ঈমান। আজকে দুনিয়ার মধ্যে তাকায় দেখেন, ঈমানের দাম আমাদের কাছে নাই। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা ঈমান বিক্রি হয়ে যায়। কথা কয় না, ঠিক না বেঠিক? বাবা, অজু ভাঙার কারণ আছে না? আসেনি? অজু ভাঙার কারণ কয়টা? অনেকেই হইতে পারবে না। যাক, অজু ভাঙার কারণ আছে, ঈমান ভাঙার কারণ আছে না নাই? কথা কয় না। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরক করে, তার ঈমান ভেঙে যাবে। শিরক হলো আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে অংশীদারিত্ব বানানো। আমার আল্লাহ যা জানে অন্য কোনো ব্যক্তি তা জানে বলে মনে করা। আল্লাহর যে ক্ষমতা আছে অন্য কোনো ব্যক্তির সেই ক্ষমতা আছে বলে মনে করা। আল্লাহ যে পাওয়ার আছে অন্য কোনো ব্যক্তির সেই পাওয়ার আছে বলে মনে করা। আল্লাহ যা দেখে অন্য কোনো ব্যক্তির দেখে বলে মনে করা, এটার নাম হলো শিরক। এক নাম্বার আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা তৈরি করা। আল্লাহ এবং বান্দার মাঝখানে আরেকজনকে বসানো। মুসলমান ভালো করে শুনে নেন, দুনিয়ার মধ্যে অনেকেই কয় যদি আল্লাহকে পাইতে চাও তাহলে অমুকের কাছে যাওয়া লাগবে, আর না হয় তুমি আল্লাহরে পাইবা না, জান্নাতেও যাইতে পারবা না। কথা কয় না? আছে না নাই? যদি আল্লাহকে পাইতে চাও অমুক পীরের কাছে যাও, তমুক পীরের কাছে যাও, তবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ নেককার লোকদের সাথে থাকতে বলছেন, কিন্তু এই কথা বলা নিষেধ। আল্লাহকে যদি পাইতে হয় অন্য কোনো ব্যক্তির সাথে তোমাকে যাইতেই হবে। এটার নাম হলো শিরক। এটার নাম কি? কথা কয় না, এটার নাম কি? মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। 1 নাম্বার বলছিলাম ঈমান ভাঙার কারণ হলো আল্লাহর সাথে অন্য কারো ব্যক্তিকে অংশীদারিত্ব বানানো। আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্য কোনো ব্যক্তিকে বসানো, এটার নাম হলো শিরক। ঈমান ভাঙার লম্বা অনেকগুলা কারণ আছে, এটা 2টা কারণ বললাম। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ভালো আমল। নামাজ পড়া ভালো আমল না খারাপ আমল? কথা কয় না। নামাজ পড়লে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা কয় না। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা নেক কাজ করবে না তারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ঈমান এবং ভালো আমল নিয়ে যদি আসো, আসলে ময়দানে জান্নাতে যাইতে পারবা। পর্দা করা ভালো আমল না খারাপ আমল? কথা কয় না। বেপর্দাগিরি করা ভালো আমল না খারাপ আমল? যারা বেপর্দাগিরি করবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এরে মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নবীকে প্রশ্ন করে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে পুরুষ যুদ্ধের ময়দানে যেতে পারে, পুরুষ ওয়াজের মজলিসে যেতে পারে, পুরুষ জুমার মজলিসে যেতে পারে, পুরুষ ঈদগাহের ময়দানে যেতে পারে, আমরা মহিলারা পারি না। ও পয়গম্বর, তাহলে পুরুষরা তো যুদ্ধের ময়দানে যে জুমার মজলিসে গিয়ে ঈদগাহের মজলিসে গিয়ে সওয়াবের দিক দিয়ে আমাদের থেকে অনেক বড় বেশি হয়ে যাবে, আমরা নারীরা তো এটা পারি না, সওয়াবের দিক দিয়ে আমরা পুরুষদের সমান কিভাবে হব? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডেকে বলে, আসমা ভালো করে শুনে নাও। সাহাবায়ে ইকরামকে পয়গম্বর পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে ইকরাম শুনে নেন, মহিলা মানুষ এত সুন্দর প্রশ্ন করতে পারে আপনারা কি কোনোদিন চিন্তা করেছেন? চিৎকার হয়ে বলেন আল্লাহু আকবার। এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে যখন এই প্রশ্ন করেছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে ডেকে বলে, আসমা ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি
যদি পুরুষ যুদ্ধের ময়দানে যেতে হয়, পুরুষ যদি শাহাদাত বরণ করতে হয়, তার যুদ্ধের ময়দানে গিয়া মারামারি কাটাকাটি করা লাগবে। কিন্তু আসমা তুমি মহিলা মানুষ, ভালো করে শুনে নাও, তোমার যদি শাহাদাত বরণ করতে হয়, মহিলাদের যদি শাহাদাত বরণ করতে হয়, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, মারামারি কাটাকাটি করার দরকার নাই। দুনিয়ার মধ্যে আমার মা, দুনিয়ার মধ্যে আমার কোনো বোন যদি বাচ্চা ভূমিষ্ঠ হতে গিয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে পরপারে চলে যায়, পয়গম্বর জানায় দেয় ওই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে শাহাদাতের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। পয়গম্বর ডেকে বলে আসমা ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি পুরুষ গাজী হতে হয়, যুদ্ধের ময়দানে তাকে যাওয়া লাগবে। কিন্তু মা তুমি ভালো করে শুনে নাও, আমার মা দুনিয়ার মধ্যে যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে হায়াত পেয়ে দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে হাসরের ময়দানে গাজীর মর্যাদা দিয়ে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। তাহলে পুরুষ যুদ্ধের ময়দানে যেতে হবে, কিন্তু আম্মাজানদের যুদ্ধের ময়দানে যেতে হবে না, আম্মাজানদের কষ্ট করার দরকার নাই। আল্লাহর পয়গম্বর এরপরে সাহাবী আসমাকে ডেকে বলেন, ও আসমা, মহিলারা যদি 4টা কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়ে ইচ্ছা হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবে। জান্নাতের কয়টা দরজা দিয়া? 8টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 8টা দরজা দিয়া। কাজ কয়টা? 4টা। কাজ কয়টা? আম্মা জান যারা শুনতেছেন ভালো করে কান খুলে শুনে নেন, আর আব্বা জান যারা আছেন বাড়িতে গিয়ে আম্মা জানদেরকে জানায় দিবেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আলমার আতুইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। ও মা, যদি 4টা কাজ করতে পারো, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? কথা কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পয়গম্বর ডেকে বলে সাহাবী, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী ডেকে বলে, পয়গম্বর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই সবাই আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর আস্তে করে বলেন আমিন। পয়গম্বর ডেকে বলে সাহাবী, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, নামাজ দ্বারা আমি সাহাবী আমি পয়গম্বরকে সাহায্য করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম রে মুমিন? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না যাবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ও মা, ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর বলেন 4টা কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা। কয়টা কাজ? কথা কয় না, কয়টা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়া যাবে? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর রমজান মাসে রোজা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর, স্বামী যদি তোমাকে কোনো ব্যাপারে এতাআত করার, অনুসরণ করার কথা বলে, স্বামী যদি শরীয়ত মুআফিক কোনো হুকুম তোমাকে করে, সেটা তোমাকে পালন করা লাগবে। কথা কয় না, ঠিক না বেদে? এ মা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। আজকে অনেক আম্মাজান স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, অনেক আম্মাজান স্বামীকে জবান দিয়ে খারাপ ভাষায় গালিগালাজ করে। কথা কয় না, ঠিক না বেদে? জোরে বল। বুঝাবার জন্য বলি মা, ভালো করে শুনে নাও। আল্লাহর পয়গম্বরের কাছে একবার একটা উট এসে নবীকে সেজদা দেয়। চিৎকার মেরে বললাম আল্লাহু আকবার। বনের পশু নবীকে চিনে, উট নবীকে সেজদা দেয়। সাহাবায়ে কেরাম দাঁড়ানো, সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর, বনের পশু যদি আপনাকে সেজদা দেয়, আমরা মানুষ আপনাকে সেজদা দিতে সমস্যা কি? পয়গম্বর ডেকে বলে, সাহাবী, যদি আমি দুনিয়ার মধ্যে কোনো মানুষকে সিজদা দেওয়ার অর্ডার করতাম, তাহলে প্রত্যেকটা মহিলাদেরকে অর্ডার করতাম তারা যেন তাদের স্বামীর কদমে সিজদা দেয়। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মধ্যে যদি আমি কোনো মানুষকে অর্ডার করতাম, তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে অর্ডার করতাম তারা যেন তাদের স্বামীর কদমে সিজদা দেয়। তাহলে দুনিয়ার মধ্যে উদাহরণ দেয় বুঝাবার জন্য, তোমার স্বামী যদি দুর্বল হয়, তোমার স্বামী যদি খারাপ হয়, তোমার স্বামী যদি
ধনী না হয় গরিব হয়, তারপর পয়গম্বর কি কথা বলছেন শুনে নেন। সেজদা যেমন একটা দামি ইবাদত, দুনিয়ার কারো সাথে করা যায় না, আমার আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায়? কথা কয় না যায়নি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায়? আল্লাহর পয়গম্বর ডেকে বলে সাহাবী, আল্লাহ ছাড়া যেমন কাউকে সেজদা দেওয়া যায় না, ও সাহাবী ভালো করে শুনে